আমি এখন অনেক টায়ার্ড আর তুমি আমার পা টিপবা কেন? তুমি তো আমাকে পাওয়ার জন্য আমার আপুর পা টিপছো, রান্না করছো, বাসন ধুইছো, বাথরুম পর্যন্ত পরিষ্কার করছো। আজকে আমাকে পাওয়ার পর কি আমার পাও টিপবা না? হ্যাঁ সোনা, টিপবো, কিন্তু বানা। সবকিছু ঠিকঠাক ভাবে দেখবা। আর মোটা ভিজে গেল, এখন ওরা আসছে না। আচ্ছা তোমরা দুজনে এক কাজ করো, গেটে চলে যাও। গেটে যেসব বাইরে থেকে গেস্ট আসছে তাদেরকে নিয়ে সুন্দর করে বসাবে, কোনো সমস্যা না হয়, ঠিক আছে? যাও 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 যাও, তাড়াতাড়ি যাও, সময় হয়ে গেছে সব। বাবা, ওয়ালাইকুম আসসালাম। আপনার মেয়ে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছে, যদি বলো বলো। বাবা মানে তুমি যখন যা সিদ্ধান্ত নিয়েছো সবই ঠিক ঠিক ছিল। আমাকে যা বলেছো আমি কখনো তোমার কথার অবাধ্য হইনি। এমনকি আমার জীবনসঙ্গী হিসেবে তুমি যাকে নির্বাচন করে দিয়েছো আমি তাকেই সঠিক বলে মেনে নিয়েছি। কোনোদিন তোমার কথার উপরে কোনো কথা বলিনি। কিন্তু একজন মানুষের সব সিদ্ধান্ত যে সব সময় অ্যাকিউরেট হবে তা কিন্তু বলা যায় না বাবা। মানে কখনো কখনো অন্যান্যদের মতামত নেওয়াটা জরুরি। মানে বাবা, আপনার যা সিদ্ধান্ত মানে সেটা একদম সঠিক, পারফেক্ট, 100%, কিন্তু মানে জাস্ট একটু সবার মতামত বলে হলো না। আমাদের রূপার বিয়ের বিষয় কিন্তু একটা ফোন এসেছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কই গো বাবা, মানে আপনারা আসছেন না কেন? জি জি, আসতে পারবেন না? আসবেন না? তাহলে আমাদের এখন কি? হ্যালো হ্যালো হ্যালো, মানে কি বললো বাবা? কি বিয়ের ব্যাপার কি বললো? চেয়ারম্যান জানালো তার ছেলে নাকি কাউকে না বলে আগে একটা বিয়ে করেছে। তাহলে বিয়ে হচ্ছে না আজকে? ওই একই কথা, আবার কাউকে না জানিয়ে যখন এই বিয়েটা করতে যাচ্ছে তখন আগের বউ জানতে পেরে পুলিশ দিয়ে তাকে ধরে নিয়ে গেছে। চেয়ারম্যান এটাই দুঃখ করে বলল এই বিয়েটা হবে না। কোন বিয়েটা হবে না? তার আর অন্য ব্যাপার, অন্য একটা বিষয় আছে, চুপ যা পরে যাচ্ছে। বাবা, আমি খুব খুশি হয়েছি, আমি খুব খুশি যার হয়েছি। ইম্পর্টেন্ট কথা তুই এখন যা 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 যা, ডাকছি আমরা, ডাকছি, তুই যা। ওকে ডাকবো, যা তুই। না আমি ঠিক বুঝলাম না, তোর ছোট বোনের বিয়ে ভেঙে যাচ্ছে আর তুই হাসছিস। অবশ্যই খুশি হয়েছি। কেন খুশি হয়েছি জানো? আমার বোন রূপার বিয়ে হবে এবং তা আগামীকালই হবে, কিন্তু আমার পছন্দের ছেলের সঙ্গে। আর আমি জানি যে সেই ছেলেকে তোমাদেরও অপছন্দ হবে না। বাবা, আমি বলবো বলবো করছিলাম কিন্তু কোনোভাবেই সাহস করছিলাম না। ওরাও খুব ভয় পাচ্ছিল যে তোমাকে যদি এই সময় বলে, হঠাৎ যদি তুমি আঘাত পাও, তুমি যদি অসুস্থ হয়ে যাও, এই ভয় আমরা কেউ তোমাকে বলতে পারছিলাম না। রূপা আর ফয়সাল দুজনকে ভীষণ ভালোবাসে। আমি যখন এই কথা জেনেছি অনেকটা মজা করার জন্যেই আমি ফয়সালকে পরীক্ষা করতে চেষ্টা করেছি যে আমার বোনকে আসলে সে সত্যি ভালোবাসে কিনা। আমি ওকে বলেছি যে আমার কথা মতো চললে আমি রূপার সঙ্গে ওর বিয়ে দেব, অন্যথায় দেব না। এরপর ফয়সাল কি করেছে জানো? আমি যখন যা বলেছি, যা করতে বলেছি তাই করেছে। আমার কথায় এহেন কাজ নেই যে ও করেনি। একটু অবাধ্য হয়নি বাবা। আমার সংসার জীবনে গিয়ে আমি প্রথম ফয়সালকেই কাছে পেয়েছি। আমাদের দুজনের কোনো সন্তান নেই। ফয়সাল আমার দেবর হলেও সত্যি, আমার ভাই হলেও সত্যি। আমাদের দুজনের জীবনের মধ্যমণি। ওর মতো ভালো ছেলে হয় না বাবা। আর ফয়সালের মতো এমন করে রূপাকে আর কেউ সুখী করতে পারবে না। এতটা ভালো আর কেউ বাসতে পারবে না। বাবা, তুমি অমত করো না বাবা, প্লিজ বাবা। ফয়সাল যে রূপাকে পছন্দ করে সেটা তো আমি জানি। জানি মানে? তুমি কিভাবে জানো? হ্যালো, কিন্তু এটাতে তো টেনশনের কি আছে? শোনো, শ্বশুর, তারপরে ভাই ভাবি, এরা কি জানো, এরা সব হচ্ছে গাড়ি, আর প্রেমটা হইতেছে গুলিস্তান। হ্যাঁ, তো গুলিস্তানের উপর দিয়ে এরকম বহুত গাড়ি যাবে আসবে, কিন্তু এটা তো আমাদের কিছু যায় আসবে না। আমরা দুজন তো ফুটওভার ব্রিজ, বুঝছো না? আমি বলতেছি, প্লিজ, আই এম সরি, তুমি কি তোমার বাবাকে একটু বুঝায় বলো প্লিজ। প্লিজ, আমি আমার বাবাকে কষ্ট দিতে পারবো না, আমি বাবাকে কিছু বলতে পারবো না। আশ্চর্য, এত কিছু জানার পরেও তুমি চেয়ারম্যানের ছেলের সাথে রূপার বিয়ে কেন ঠিক করেছিলে? আর ঢাকায় বা কেন গিয়েছিলে তুমি? আমি ঢাকায় কেন গেলাম জানিস? কেন?
আমি ঢাকায় গিয়েছিলাম, চেয়ারম্যানের ছেলে যে আগে একটা বিয়ে করেছে না, ওই বোর সঙ্গে তার একটা গন্ডগোল হয় এবং ওখানে একটা কেস হয়। সেই কেসের ব্যাপারে কথা বলার জন্য সচিবালয়ে আমার সেই বন্ধুর কাছে আমি গিয়েছিলাম। এরপরেও তুমি চেয়ারম্যানের ছেলের সাথে আমাদের রূপার বিয়ে ঠিক করলে, তারপর এত আয়োজন করলে তুমি? হ্যাঁ, আয়োজন করেছি। আরে সেটা চেয়ারম্যানের ছেলের জন্য না, রূপা আর ফয়সালের বিয়ে। কি বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ, কিভাবে হবে? তাহলে রূপার তো গায়ে হলুদ হয়ে গেল, ফয়সালের তো এখনো হয়নি। আরে গায়ে হলুদ রূপার হয়েছে তো কি হয়েছে? হ্যাঁ, আজকে ওদের বিয়ে হবে, কালকে গায়ে হলুদ হবে ফয়সালের। সমস্যা কি? আজকে বিয়ে, কালকে গায়ে হলুদ, ডাকো ডাকো। আমরা নতুন নিয়ম শুরু করবো দরকার হয়। হ্যাঁ বাবা বাবা বাবা, থ্যাংক ইউ বাবা। শোনো, আমি এখন আর এক মুহূর্ত দাঁড়াবো না, আমার সব আয়োজন করতে হবে। তুমি না আমাকে, আমার মাথায় এখন কত কাজ। শোন 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 শোন, এত কিছু কেন করলাম জানিস? কেন? তোরা যেমন আমাকে একটু সারপ্রাইজ দিয়েছিস, ওরাও সারপ্রাইজ দিয়েছে, আমি তোদেরকে একটা সারপ্রাইজ দিলাম। আর সারপ্রাইজ লাগবে না, এত বড় সারপ্রাইজ। ফয়সাল, রূপা, ফয়সাল। এক্সকিউজ মি, আসা যাবে? আসে। থ্যাংক ইউ। আরে বাহ, এই পরীর মতো সুন্দর মানুষটা কে? আপনার মাথার বোঝা। ওয়াও, এত হালকা বোঝা। আমি তো সবসময় মাথায় নিয়ে থাকবো। তো মাথার বোঝা, আপনি কি আমাকে ভালোবাসেন? ভালোবাসি কিনা জানি না, কিন্তু ভালো লাগে। ভালো লাগলেই হবে, লাগতে 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 ভালোবাসা ক্রিয়েট হয়ে যাবে, তাই না? আচ্ছা, আপনি আমাকে ভালোবাসেন? আল্লাহ, আপনি এটা একটা প্রশ্ন করলেন আমাকে। আমি যদি আপনাকে ভালো না বাসতাম, আপনারা যে দুইটা বোন মিলে যে সিনেমা দেখাইলেন আমারে, আর আপনার বাবা ভিলেন অমরেশপুরীর মতো আইসা আমার জীবনটা কলিজা কামড় দিয়ে দিল, আবার কলিজাটা ছেলে বিয়ে দিয়ে দিল। ঠিক আছে, এখন ধরো। এত ফাস্ট? এই কি? আরে আল্লাহ, আরে আল্লাহ, আমার সাথে যেটা করছো এটা যেন কাউরে বললো না, লজ্জা দিবে। শোনো, বিয়ে যাতে স্বামী স্ত্রীর পায়ে হাত দিয়ে সালাম করেন, স্ত্রী স্বামীর পায়ে হাত দিয়ে সালাম করে না। সালাম করার জন্য পা ধরে নেই, এখন আপনি আমার পা টিপবেন। কি 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 গো, পা টিপবো? জি হ্যাঁ। না, আমার মনে হয় যে তোমার অনেক ঘুম আসছে, কোনো সমস্যা নেই। ঘুম থেকে উঠে সকালবেলা আমি তোমাকে স্পা করে নিব না, পায়ে ঘুমাও। আমি এখন অনেক টায়ার্ড, আর তুমি আমার পা টিপবা কেন? তুমি তো আমাকে পাওয়ার জন্য আমার আপুর পা টিপছো, রান্না করছো, বাসন ধুইছো, বাথরুম পর্যন্ত পরিষ্কার করছো। আজকে আমাকে পাওয়ার পর কি আমার পাও টিপবা না? হ্যাঁ শোনা, টিপবো, কিন্তু বানা। তাহলে তোর গলা। এই আমরা ঘুমাই, রাখতে হবে না।